হ্যালো বঙ্গবাসী, আমি নীলাদ্রি আর বঙ্গবাসির টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত। সো গাইস, তোমরা সবাই জানো বঙ্গবাসির টেকনোলজিতে টেক রিলেটেড সমস্ত ভিডিও দেয় এবং এই চ্যানেলে একটা ইউনিক জিনিস হচ্ছে এখানে কিন্তু ইউজড ডিভাইসও আনবক্সিং করা হয়, যাতে তোমরা যখন ইউটিউবের থেকে দেখে লোভে পড়ে তোমরা যখন ইউজড সেকেন্ড হ্যান্ড মার্কেটে যাবে, মানে ইউজড অবভিয়াসলি ইউজড মার্কেটে যখন তোমরা মোবাইল কিনতে যাবে তখন তোমরা ইউটিউবে দেখো 90% ডিসকাউন্ট, তারপরে কোনো আইফোন 700 টাকায় দিচ্ছে, 500 টাকায় দিচ্ছে। তো কেউ তোমায় ভাই দয়া করে দিচ্ছে না, সবাই তোমার কাছে থেকে প্রফিট রেখেই দেবে। সো তোমরা যখন সেখান থেকে কিনতে যাবে তোমরা যাতে ঠকে না যাও। ওকে, আমার ভিডিও বানানোর মেন উদ্দেশ্য এটাই, যাতে আমার কোনো সাবস্ক্রাইবার ফ্রড না হয়ে যায় কারোর কাছের থেকে। সো ব্যাস, সেই জন্য যারা সাবস্ক্রাইবার, যারা বঙ্গবাসী টেকনোলজির ফ্যামিলির লোক রয়েছে তারা ভিডিওটাকে লাইক করে ফেলো, আর যারা নতুন মেম্বার তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। সো একটা সেকেন্ডে সময় না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো আই ডু ওয়েটিং ফর, চলুন শুরু করি। সো বক্স ওপেন করার পর, মানে বক্সের আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ আইফোন লেখা, অ্যাপেলের লোগো রয়েছে। অ্যান্ড পিছনে যদি দেখাই, এখানে 32 GB ভেরিয়েন্ট এটা। ওকে, অ্যান্ড এখানে তোমরা যাবতীয় ডিটেলস দেখতে পারবে, IMEI নাম্বার, এটার প্রাইস দেওয়া রয়েছে 62,000, উইচ ইজ নট রাইট। এটা যখন পারচেস করা হয়েছিল, এটা কত দামে পারচেস করা হয়েছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওখানে ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড এই সমস্ত রয়েছে, যেটা খুবই বোরিং জিনিস, যেই কারণে আমি আর স্পেসিফিক্যালি দেখালাম না। তো অ্যাজ ইউ ক্যান সি, এটা 50,000-এ কেনা হয়েছিল। ওকে, এইবার এই হলো আমাদের মেন ডিভাইস iPhone 7 Plus। এটার ব্যাপারে আমরা পরে আসছি, তার আগে দেখি বক্সের ভিতরে কী আছে। সো এটা আমি এখন পার্সোনালি ইউজ করছি গাইজ, বেশ কয়েকদিন ধরে ইউজ করছি। আফটার ইউজিং 1 month আমি এই আনবক্সিংটা করছি। অ্যান্ড এই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের চার্জার, যেটা খুবই প্যাথেটিক কোয়ালিটির চার্জার। আমি রেকমেন্ড করি না কাউকে যে এই চার্জারটা দিয়ে তোমরা তোমাদের আইফোন চার্জ দাও। আমি এটা বলছি না যে তোমরা চার্জ দিলে আইফোনের কোনো ক্ষতি হবে, অবভিয়াসলি নট। এই চার্জারটারও দাম 1000 টাকার উপরে রয়েছে, বাট এটা দিয়ে চার্জ করলে তোমার ধৈর্যের অনেক পরীক্ষা হবে। আর তুমি যদি তোমার ধৈর্যের পরীক্ষা করাতে চাও তো তোমরা এই চার্জারটি ইউজ করতে হবে। অ্যারাউন্ড 3 to 3.5 hours লেগে যায় তোমার এটা আইফোনটা চার্জ করতে। বাট আই উইল রেকমেন্ড যে কোনো 10 ওয়াটের চার্জার তোমরা কিনে নাও 300-400 টাকা দিয়ে, অ্যান্ড সেটা দিয়ে তোমরা তোমাদের iPhone 7 Plus চার্জ করো। ওকে, সো এগুলো আমরা রাখি সাইডে। আমরা এবার আমাদের মেন আইফোনের ব্যাপারে কথা বলি। কোয়ালিটি ইজ জাস্ট অসম। একটা সিঙ্গেল কোনো স্ক্র্যাচেস নেই কোথাও। তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে নিচে দেখাচ্ছি, দেখো তোমরা জাস্ট কোয়ালিটি। ওকে, কোথাও তোমরা একটা ডেন্ট দেখতে পারবে না, কোথাও কোনো রকম কোনো স্ক্র্যাচেস দেখতে পারবে না, টোটালি ফ্রেশ কন্ডিশন। ওকে, বাট হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মাইনার ক্র্যাক রয়েছে। এটা মাইনার হোক আর মেজর হোক, তোমরা যখন আইফোন কিনতে যাবে, তোমরা যখন আইফোন কিনতে যাবে, এটা মাইনার ক্র্যাক হোক আর মেজর ক্র্যাক হোক, ডিসপ্লের উপরে যদি কোনো ক্র্যাক থাকে তার জন্য সেম প্রাইস ডিডাক্ট হবে। তোমার ইউজেজে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে। ফর এক্সাম্পল, যদি তোমাদের এরকম কর্নারে, মেন ডিসপ্লের উপরে না হয়, যদি কোনো কর্নারে ক্র্যাক থাকে, আমি রেকমেন্ড করি তোমরা ডিসপ্লের উপরে যে পিডিএটা রয়েছে, ডিসপ্লে দুটো ভাগে ডিভাইড করা থাকে, একটা পিডিএ থাকে আর একটা মেন এলসিডি থাকে। দুটো একসাথে পেস্ট করে যেটা টাচের কাজ করে সেটা হচ্ছে পিডিএ, আর যেটা এলসিডি সেটা হচ্ছে এই ডিসপ্লে, যেটা আমাদেরকে ডিসপ্লেটা দেখতে সাহায্য করে। তো যখন তোমাদের এরকম ক্র্যাক থাকবে, তো ক্র্যাক থাকা অবস্থায় যদি কর্নারে ডিসপ্লের বাইরে ক্র্যাক থাকে, তো আমি রেকমেন্ড করি তোমরা পিডিএ চেঞ্জ করো না, কারণ ওটাতে কোনো যায় আসে না। বাট যদি ডিসপ্লের উপরে ক্র্যাক থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের পিডিএ চেঞ্জ হবে। বাট ওয়ান থিং, ডিসপ্লের উপরে কোনো ক্র্যাক থাকুক, একটা ক্র্যাক থাকুক বা 10টা ক্র্যাক থাকুক, প্রাইস সেম ডিডাক্ট হবে। ওকে, সো তোমরা যখন কিনতে যাবে, ফর এক্সাম্পল এই ফোনটা ফ্রেশ কন্ডিশনে যদি এটার দাম 14,000 টাকা ছিল, তো তোমরা শুধুমাত্র এই মাইনার একটা ক্র্যাকের জন্য কিন্তু তোমরা 500 থেকে 1000 টাকা ডিডাক্ট করতে পারো। যদি তোমাদের বার্গেনিং পাওয়ার যেমন থাকবে সেরকম তোমরা ডিডাক্ট করবে। এনিওয়ে, তোমরা কীভাবে টাচটা কীভাবে তোমরা চেক করবে সেটা বলে দিই। এইভাবে তোমরা টাচ চেক করে নেবে, যাতে মোবাইলের কোনো টাচে প্রবলেম আছে কিনা সেটা তোমরা দেখতে পারো। ওকে, তোমরা আইফোন কেনার পরে সবার ফার্স্ট যেই কাজটা করবে সেটা হলো সেটিংসে যাবে। সেটিংসে যাওয়ার পরে জেনারেলে চলে যাবে, অ্যাবাউট ফোনে যাওয়ার পরে তোমরা যেই দেখতে পাচ্ছ মডেল নাম্বার দেখতে পাচ্ছ, এটা যদি এফ দিয়ে শুরু হয় দ্যাট মিনস এটা একটা নিউ আইফোন ছিল, আর যেটা এন দিয়ে শুরু হয়েছে, এন দিয়ে শুরু হওয়া মানে এটা একটা রিপ্লেসড আইফোন। এটা হয়তো বা কেনার পরে যে ইউজার ছিল তার কোনো রকম কোনো প্রবলেম হয়েছিল, সেক্ষেত্রে সার্ভিস সেন্টার থেকে তাকে চেঞ্জ করে অন্য আরেকটা আইফোন দিয়ে দিয়েছে। ওকে, যেই কারণে এটার সিরিয়াল নাম্বার এন দিয়ে শুরু হয়েছে।
মডেল নাম্বার, ওকে, সিরিয়াল নাম্বার নয়, মডেল নাম্বার। তোমরা আইফোনেরই সিরিয়াল নাম্বার নিয়ে অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইটে যে এটা চেক করে নিতে পারো এটা অথেন্টিক আইফোন নাকি ডুপ্লিকেট আইফোন। এনিওয়ে কোয়ালিটি দেখলেই বোঝা যায় এটা অথেন্টিক নাকি ডুপ্লিকেট। তোমরা ডায়ালের প্যাডে যাবে, ডায়ালের *#06 হ্যাশে যাবে, অ্যান্ড তোমরা যে আইএমইআই নাম্বারটা পাবে সেই আইএমইআই নাম্বারটা বক্সের সাথে ম্যাচ করে দেখবে সেটা অরিজিনাল আছে কিনা ডুপ্লিকেট। বক্সের সাথে ম্যাচ না করলে সেই আইফোনটা নেবে না, কোনো দিনও নেবে না, ওকে। সেটা চুরির আইফোন হতে পারে। সো তারপরে তোমরা মেজর যেটা চেক করতে হয় সেটা হলো ব্যাটারি চেক। তোমরা ব্যাটারিতে চলে যাবে, আর ব্যাটারিতে যাওয়ার পরে তোমরা ব্যাটারি হেলথে যাবে, অ্যান্ড ব্যাটারি হেলথে যদি এটা 80%-এর উপরে থাকে দ্যাট মিনস ব্যাটারি কোয়ালিটি ভালো রয়েছে, এটার 82% রয়েছে। এনিওয়ে iPhone 7 প্লাস, iPhone 8 প্লাস এই সমস্ত যেগুলো বড়ো সাইজের আইফোন সেটা যদি 70%-এরও উপরে ব্যাটারি থাকে তো দ্যাট মিনস এটা ভালো কোয়ালিটির। আর তোমরা যখন ডিলারের কাছে যাবে যদি 100% ব্যাটারি থাকে iPhone 7 প্লাস বা 8 প্লাসের, সেটা বুঝতে হবে সেটা রিপ্লেস করা ব্যাটারি, ওকে, কোনো থার্ড পার্টি ব্যাটারি লাগানো। আর সেটার কোয়ালিটি এই ব্যাটারির অরিজিনাল ব্যাটারির 70%-এর থেকেও খারাপ অবস্থা, ওকে। সো সেটা বুঝে নিও তোমরা। আর তোমরা অরিজিনাল ডিসপ্লে কী করে বুঝবে, তোমরা যে ব্রাইটনেসটা বাড়াও বা ব্রাইটনেস বাড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ কি অসম্ভব পরিমাণে ব্রাইট এটা, ওকে। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাট আমার ক্যামেরাও ধরতে পারছে না, এত ব্রাইট। সো এটাকে যখন তোমরা এরকম টিল্ট করে দেখবে, সাইড দিয়ে দেখবে, এটার কোনো কালার চেঞ্জ না হওয়াটা এক্সপেক্টেড। যদি কোনো রকম কোনো কালার চেঞ্জ হয়, ব্ল্যাকিশ ডিসপ্লে হয়ে যায়, দ্যাট মিনস এটা ডিসপ্লেটা চেঞ্জ করা, ওকে। অ্যান্ড তোমরা 7 প্লাসে চেক, এর থেকে ভালো চেক করার কোনো উপায় নেই। আর 8 প্লাসের ক্ষেত্রে আমি বলে দিই তোমরা ট্রু টোন চেক করবে, ট্রু টোনে যদি কাজ করে তো দ্যাট মিনস ওটা অরিজিনাল ডিসপ্লে, ওকে। সো দ্যাটস অল গাইজ। তোমরা এখান থেকে ক্যামেরা চেক করে নিতে পারো, ওকে। ক্যামেরা চেক করা, দুটো ক্যামেরায় কাজ করছে কিনা সেটা দেখার জন্য তোমরা একবার আমার ফিঙ্গারটাতে দেখতে পাচ্ছ, ফিঙ্গারেরটাতেও মোশন দিচ্ছে, আর আমি যখন ওটাতে যাচ্ছি দুটোই এক ক্যামেরা কাজ করছে। ব্যাকে তোমরা 12 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পাবে। সো দ্যাটস অল গাইজ। এটাই হচ্ছে আইফোনের একটা কুইক আনবক্সিং ছিল। এবার আমি তোমাদের লাস্ট মেন জায়গাতে আছি যে এই আইফোনটা কত হলে নেওয়া যায়। সো যখন তোমরা সেকেন্ড হ্যান্ড কিনতে যাবে iPhone 7 প্লাস, তোমরা মার্কেটে কী দাম না দোকানে কী দাম এই সমস্ত দেখার দরকার নেই, কারণ দোকানদার যা খুশি দাম নিতে পারে, এটা 16,000, 17,000, 15,000 নিতে পারে। বাট তোমরা যখন কিনতে হবে এরকম কন্ডিশনের, একটাও স্ক্র্যাচ নেই যে আইফোনের, এরকম কন্ডিশনের একটা আইফোন যদি নিতে চাও 7 প্লাস, তো তোমরা 13,000-এ নেবে, 13,000 to 13,500। যদি এরকম স্ক্র্যাচেস না থাকে, মানে ক্র্যাক না থাকে, তো তোমরা আরও 500 টাকা বেশি দিতে পারো। এর থেকে বেশি দাম দিয়ে নেওয়াটা আমি মনে করি না ওয়ার্থ। সো এইটুকুনি কি ছিল আজকের ভিডিওটা। আমি আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। জয় হিন্দ, বন্দে মাতরম।